বাবা তোমার আচার আচরণে ব্যবহারে আমার বাবা যেন কষ্ট না পায়, এ বিবি যত টাকা লাগে আমি দিব, মাসে মাসে ওই ছেলেটা বাদান 1 লক্ষ টাকা করে পাঠায়। এই যে বিদেশ, আমাদের বাড়ির কাছে একটা কথা বলবো কি, বাড়ির পাশাপাশি একটা ছেলে গেছে, একটা মেয়ে গেছে। ওই মিয়া মাসে পাঠায় 1 লাখ টাকা, আর ছেলে পাঠায় 50,000। ছেলের বাবা ব্যাপক গল্প তো স্টলে হয়, কথা কয় না। স্টলে যা গল্প করতেছে মেয়ের বাবা সিগারেট আনতে, আমার মেয়ে এই বছর এ মাসেও 1 লাখ টাকা পাঠাইছে। ছেলের বাবা যা বলছে, তোমার ছেলে কত দিছে? 50,000 টাকা। উনি বিড়িয়ে সিগারেট আনবে, 50,000 টাকা ছেলে পাঠাইছে। ছেলে মাঝে মাঝে ভাবে, বাপ ছেলে কয় এক বাড়ির থেকে পাশাপাশি বাড়িতে একদিনই গেলি, মেয়ে মানুষ 1 লক্ষ পাঠায়, তুই 50,000 টাকা পাঠাচ্ছিস, লজ্জা কর না? আব্বা তো আমি বলে, আমি বুঝি না, তুই বুঝিস। কোরবানির সামনে মিয়া দিছে 1 লক্ষ টাকা কোরবানি করবে লেগে, আর ছেলে দিছে 50,000 টাকা। মিয়ার বাবা এসে গল্প করতেছে, আমার মিয়া এই বছরে কোরবানি করবার জন্য 1 লক্ষ টাকা দিছে। ছেলের বাবা আইসে, তোমার ছেলে কয় টাকা দিছে? 50,000 টাকা। একজন বলতেছে, তোমার লজ্জা করে না? মিয়ার বাপ দিতেছে 1 লাখ টাকা দিয়ে, তুমি ছেলের বাপ 50,000 টাকা দিছে। ভাই কি করবো, ও 50,000 টাকা দিছে। ওবে রিং দিছে, ছেলে রিং দিছে, ছেলে ধরছে, কি হয়েছে? হ্যাঁ, মিয়া হয় 1 লাখ টাকা দিছে, মানুষের মধ্যে মুখ দেখাতে পারি না, আর তুই ছেলে হয় 50,000 টাকা দিছিস। বাবা ওটা বুঝবেন না, ও দিবেই, ওর কামাই আছে। হ্যাঁ, ওর কামাই আছে, তোর কামাই নাই, তুই দিবি না কিসের লেগে? তো বলতেছে, আব্বা ওর যা আছে আমার তা নাই। হাসেন না, হাসেন না, হাসির উদ্দেশ্যে একটা কথা বলতেছি না। এই ছেলেটা মাসে মাসে 1 লক্ষ টাকা পাঠাইছে। বিবি বলে, তোমার বাবা কথা কয় না, কথা বলতে পারে না। এবার ছেলেটা আর বাজান বাবার সাথে কথা কয় না, বাবা তো কথা বলতে পারে না। মাঝে মধ্যে বিবির কাছে জিজ্ঞেস করে, বিবিরে আমার বাবারে তুমি কি খাওয়াচ্ছ? কয় সকালবেলা জিয়াল মাছ বুনো করছি, এরপরে সন্ধ্যার সময় আপনার কবুতর রান্না করে তোমার আব্বা খাওয়াবো। ছেলেটা শান্তি পায়, কিন্তু ওই পুত্রবধূ কাঁচা মরিচ দিয়েও দেয়, খাওয়ায় খাওয়ায়, কয় যে খা মর। আমি নিজে দেখছি শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ব্যথা বোঝা বেরিয়ে যায় না, বুড়ো মরে না। আমার বাড়ির কাছে একটা লোক করতেছে, মুরগি মরার বাবা আছে, শাশুড়ি আর শ্বশুর মরার বাবা আছে না। হাসেন না ভাই, হাসেন না। আমার বাড়ির পাশে যায়েন, কালকে দেখা দেবো। শাশুড়ি মারা গেছে, এখন তার জামাই মারা গেছে, এখন তার 2টা ছেলে আছে, কেউ ভাত কাপড় দেয় না, মানুষের বাড়ি চা খায়। কম কে? তুমি বলছিলে মোরগ মুরগির অসুখ হয়, শ্বশুর শাশুড়ির অসুখ হয় না। মোরগ মুরগি মরে, শ্বশুর শাশুড়ি মরে না। এখন তুই মর, তোকে আল্লাহ মারিবেও না, বাঁচাবেও না, থাক। হাসতেছেন? ওই পুত্রবধূ শ্বশুরের সাথে দুর্ব্যবহার করে। এলাকার মানুষ, গ্রামের মানুষ, বাড়ির পাশের মানুষ বলে, তুমি কেন দুর্ব্যবহার করো? বলে, আমার শ্বশুরকে আমি এত কষ্ট করি, আমি খাওয়াই না খাই, তোমাদের কি তোরা খাওয়া? ওই বউ উত্তর দেয়, দারোগা মার খাবো। আমার ভাইরা, আমার কবি বলেছে, বিদেশে দেবী পাকে যার বেটা মারা যায়, তারা পশি না জানিলে আগে জানে মা, চিল্লে এখন ঠিক কিনে। এই যুবকটা প্রত্যেক দিন বাজান খাবার খায়, বাজান শুয়ে পড়ে, একই রুমে 5 জন বন্ধু থাকে, চিল্লে চিল্লে ওঠে স্বপ্নে দেখিয়ে। বন্ধুরা বলে, বন্ধু কেন চিল্লা? বলে, বন্ধু রে, আমার যেন কেমন লাগতেছে, আমার বাবা অসুস্থ, না জানি কেমন হয়েছে। বোর কাছে জিজ্ঞেস করি, বলে রে, তোমার স্বামীকে আমি সকালবেলা, এরপরে সকালবেলা আপনার জিয়াল মাছ খাওয়াইছি, রাত্রের বেলা আপনার মুরগি জব করে খাওয়াইছি, 1 দিন 2 দিন পর পর কবুতরের বাচ্চা জব করে বুনো করে খাওয়াই। ছেলেটা বাবাকে ভালোবাসে, ছেলেটা শুনতে ওঠে, খাবার দিছে, ছেলেটা খাবার নিয়ে খাবার খায় না, কান্দে। এক বন্ধু বলে, বন্ধু কেন তুমি কান্দো? ছেলেটা বলে, বন্ধু রে, কষ্ট করে বাবা আমারে মানুষ করছে, আমার মা
আমি 1 বছর না 1 বছর হইতে হইতে আমার মা মারা গেছে, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা অসুস্থ, না জানি আমার বাবার সাথে কি ব্যবহার করতেছে। বিবিকে বলি বলে তোমার বাবাকে আমি বুনো করে গোস্ত খাওয়াচ্ছি। এরপরে মোবাইল করছে বন্ধুদের সামনে, বন্ধু মোবাইল করো, বউ মোবাইল ধরছে, হ্যালো কি করো, কয় তোমার আব্বাকে এখন খাসির গোস্ত দিয়ে খাবার খাওয়াবো। পাশের বন্ধু বলে বন্ধু লক্ষণ তো ভালো বুঝি না, ইমার্জেন্সি আপনার টিকিট কাটছে, বাড়িতে খবর দেয় না, ইমার্জেন্সি বাদান টিকিট কাটিয়া ছেলেটা বাদান বাড়িতে আসছে, আসিয়া আপনার ঘরে বাদান টোকা দিছে, ঘরে টোকা দিছে। ওই সময় আপনার ভাত নিয়ে গেছে, ভাত সামনে থুয়ে দিছে, ভাত খা, তুলে খাওয়াবের পারবো না বুড়ো, তুই মরিস নে, গাটাও সারিস নে। আহা, ওই ছেলে ওই সময় খাবার দিছে, ওই সময় আল্লাহর কি কাম, ছেলেটা দরজা টোকা দিছে। বউ বলতেছে কে? দরজা খুলছে, দেখে তার স্বামী। কি স্বামী, তুমি আসলে আমাকে খবর দিলে না? বলে আমার আব্বা কই? বলে তোমার আব্বা আছে। এদিকে তার শাশুড়িকে বলতেছে, ওই যে মেয়ের যে মা আছে ওই মাটা ওই বাড়িতে। বলে তাড়াতাড়ি করিয়া চোখ দিয়ে বলতেছে ওই খাবারটা ওনটা সরা দেও। মা বাদন বুঝতেছে না, কথা বুঝতেছেন না। ছেলে বলে শুধু বলে আমার মা কই, আমার আব্বা কই? বলে তোমার আব্বা ঘরের মধ্যে আছে। কোন রুমে? কয় ওই রুমে। কয় আসো। কয় না এখন যাও না, তুমি প্রেসার হয়ে আসছো, ফেরে এরপরে যাও। ছেলে বলে কিসের ফেরে? আমি আমার বাবাকে কতদিন ধরে দেখি না। যাওয়ার 1 মাস পর মা দুঃখিনী মারা গেছে, মার সাথে কথা কই না। আমার বাবা অসুস্থ হওয়ার পরে বাবার সাথে কথা কই না, বাবার মুখ দেখি না। আমি আমার বাবার মুখ দেখবো। ছেলেটা দৌড়া ঘরের মধ্যে যায়, দেখে ওর বাবার কাছে বাজান আপনার কাঁচামরিচ দিয়ে বাজান আপনার খাবার রেখে দিছে। বাবা শুধু ছেলের মুখের দিকে তাকাইয়া, বাবার ব্রেন ঠিক আছে, ছেলের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিচ্ছে। এরপরে হাত উঁচু করতে পারে না, এরকম করে বুঝাই ব্যথা কাঁদিস না বাবা, তাকে আসছিল বাবা। আমার তাই হয়েছে, ছেলেটা বাবার গলা ধরে ধরে কান্দে, বাবা রে এইভাবে তোমাকে কতদিন ধরে কষ্ট দিচ্ছে বাবা। কানের কাছে মুখের কাছে যখন কানলিয়া বাবা কান্দের বলে বেটা, আমি অসুস্থ পরে তোমার বিবি ঠিক মতো আমার খাবার দেয় না। বাবা কি নিয়ম? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। ছেলেটার কান্নার বাস পাইয়া আশেপাশের বাড়ির মানুষেরা আসছে, এসে দেখে ছেলেটা বাবার গলা ধরে ধরে কান্দে। এবার আশেপাশের মানুষেরা বলে তোমার এমন বিবি, তোমার বাবা এমন ভাবে কষ্ট দিছে, তোমার বাবাকে ঠিক মতো খাবার খাইতে দেয় নাই, আমরা নিজেই দেখছি। এরপরে ঠিক মতো পেট ভরে খাবার দেয় নাই, চিকিৎসা করে না। এবার ছেলেটা বিবির কাছে যা বলতেছে, বিবি রে আমি লক্ষ লক্ষ টাকা আমি কামাই করে করে পাঠাইছি, প্রত্যেকটা মাসে আমি 1 লক্ষ করে টাকা দিছি, আমার এই বুড়ো বাবাকে দেখাশোনা করিবে, আমার মার খেদমত করতে পারে। এ বিবি তুই কোন যাবে, কোন বিবেকে আমার বাবারে কষ্ট দিলি? তোর 5টা মনে একটা কথা কয়, বিবি রে এটা যদি আমার বাবা না হইয়া তোমার যদি বাবা হইতো, তুমি কি পারতে এইরকম করে তোমার বাবাকে কষ্ট দিছে, তোমার মাকে আনিয়া আমার বাড়িতে তুমি রাখতেছে? আমি তো কিছু বলি না, আমি জানি তোমার মাকে তুমি রাখো, আমার বাবাকে একটু ভালোবাসা দিবে, আদর যত্ন করবে, কোন বিবেকে তুমি আদর যত্ন করলে না? যুবক বলে বিবি রে আমি তোকে আর রাখবো না, এ বিবি আমি তোমাকে রাখবো না। বিবি অমনি পা পরে জড়া ধরে কান্দে, স্বামী রে আমারও ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে। ছেলেটাই এমন জেদি, ছেলে বলতেছে আমি তোকে রাখবো না, তুই আমার বাবার কষ্ট দিছিস। কারণ হাদিস শরীফের মধ্যে আছে মা বাবার কথা মতে সন্তানকে বউকে তালাক দেওয়া জায়েজ আছে।
বাবা নাই, সেই বাজান মার ব্যথা বোধে বাবাজান মারা গেছে, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। ও বাজান, আমার বাবা 97 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল, আমার মা আপনার 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। এই হাত দিয়া আমার মায়ের পায়খানা পেশাব আমি পরিষ্কার করছি 3 থেকে 4 বছর ধরে। এই হাত দিয়া মারে গোসল দেওয়াইছি। আল্লাহ বললেন বান্দা ওয়াকুল্লাহুমা কাওলান ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এর ব্যাখ্যায় তাফসীরকারক বলতেছে তোমার মা পেশাব করবে, তোমার পরিষ্কার করা লাগবে, পায়খানা করবে, তোমার পরিষ্কার করা লাগবে, আপনার পানি লুঙ্গিটা কাপড়টা তোমার পাল্টা দেওয়া লাগবে, খাবার রান্না করিয়া তোমার মার মুখে তোমার তুলে দিতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যখন সুবহানাল্লাহ। আহা, আমার ভাইরা আমার, আমি দেখছি আমার বাবা, আমি যখন মাহফিলে গেছি তখন তো গাড়ি ছিল না। ও বাজান আপনার বাস স্ট্যান্ডে বাদান দাঁড়া থাকছে, একটা বাচ্চা আসি নাই, 2টা বাচ্চা আসি নাই, 3টা যখন বেজেছে এসে দেখি বাবা বুড়ো মানুষ থরথর করে কাঁদতেছে। কি গো বাবা, কেন আপনি আসেন না, আপনার কষ্ট হয়? বাবা বলে বেটা রে, বাড়িতে থাকতে চায় কিন্তু তোমার মায়া আমাকে বাড়িতে থাকতে দেয় না, এই মায়া বাড়িতে ঘুমোতে দেয় না, মায়ার টানে আমি তোমার বাবা বাস স্ট্যান্ডে তোমার জন্য অপেক্ষা করি। বাবা এক একদিন বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই, এখন বাবা নাই, কেউ আর বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করে না। বাড়িতে এসে দেখছি আমার বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে বলছি মা কেন তুমি ঘুমাও না? মা বলে বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি মাহফিল থেকে আসো না আমি তোমার মা ঘুমাই না। কে মা? বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে, ওরা মা না, আমি মা। আমার মা যেদিন মারা যাবে আসর নামাজ পড়ে আসলে মা বলে বেটা রে তুমি কি নামাজ পড়ছো? আমি বলছি মা নামাজ পড়ছি, আমি মাহফিলে যাবো। আমার মা বলতেছে বেটা আমাকে একটু বুকেলে, আমি তোমার মা, আজকে তোমার এতিম বানাইয়া যাব। আমি জানি না আমার মা তখন মারা যাবে। আমি মাকে বুকে লাগাইছি। মা বলে বেটা রে তোর দাড়িটা দে, আমি একটু চুমো দেই। দাড়ি ধরলাম, চুমো দিল। বলে বেটা তোমার কপালটা আগে দাও। আমি আমার মা আমার কপালে চুমো দিল। আমি অমনি মার কপালে চুমো দিলে সুমতে অসার মা দুনিয়ার থেকে বিদায় আওয়াজ। আমার মা মৃত্যুর আগে আমারে ওসিয়ত করে গিয়েছিল বেটা রে তুমি যেন কোনোদিন মাহফিল কাজা করো না, কামাই দিও না। আমি মার কথা এখন পর্যন্ত রেখেছি। ওই দিন আমি মার জানাজা নামাজ পড়েছি কিন্তু মাটি দিতে পারি রে। মাগরিবের নামাজের পরে জানাজা করছি, মাটি দিতে পারি রে। তোমার ব্যথা মা খুশি, বাবা খুশি। মা বাবা দোয়া করলে, আমার মা যাবার সময় একটা দোয়া করে গিয়েছিল, বেটা কিছু দিতে পারলাম না, দোয়া দিলাম রে বেটা আল্লাহ সারা বাংলাদেশে তোমাকে আনাসে কানাসে ওয়াজ করাবে। মার দোয়া কবুল হয়েছে। বাংলাদেশের এমন কোন জেলায় নাই এই গুনাহগারকে আল্লাহ নেয় না। এটা হলো আমার মায়ের দোয়া। এখনো পর্যন্ত আমার বাবার দোয়া আমার পিছনে কাজ করতেছে। সুবহানাল্লাহ কইলেন না? আমি জানি না কার মা নাই আর বাবা নাই। মা ঘরটা সুন্দর করে সাজাইছে, বাড়িটা সাজাইছে, বাবা
লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, কিছু নিয়ে যায় নাই, শুধু 3টা কাপড় নিছে। মা 5টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই মা বাবার কি শীত লাগে না? কেমন করিয়া ঘুমাইয়া রইছ আম্মা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আবা রইছ কেমনে তুমি ঘুমাইয়া? ঈদে রদিন নামাজের মাটি আবা, ঈদে রদিন নামাজের মাটি আবা, আপনার দেখা আমি পাইলাম না। ঈদে রপর বাড়িতে আসিয়া আমরা আম্মা জানের মুখ দেখলাম না। ওই মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে যাক মাফ করে দে। আমি জানি না কার মা নাই বাবা নাই, একটা চা খাইলে 5 টাকা, একটা পান খাইলে 5 টাকা, একটা সিগারেট খাইলে 5 টাকা, প্রত্যেক দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়, 10 মাসে 100। আমি 10 জন ব্যক্তির কাছে 10টা 1000 টাকা চাবো, একটা টাকা হলেও বাদান কেউ শূন্য হাতে যাবেন না। একজন বলে হুজুর আমার মাও নাই বাবা নাই, প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দিব। ও বাজান একটা পান খেলে 5 টাকা, চা খেলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা, প্রত্যেক দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে আপনার মাসে 100 হয়। একজন